6 মাস যে সময় নিল, যদি নির্বাচন দেয় তাহলে কি এই কমিশন বহাল থাকবে? ভাই, সপ্তম যে পে কমিশন হয়েছিল, সেখানে কিন্তু আমাদের যারা তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তারাও কিন্তু পে কমিশন গঠন করেছিল এবং সেই পে কমিশন কিন্তু সপ্তম পে স্কেল বাস্তবায়ন করেছিল। একটি পে কমিশন যখন গঠন করা হয়েছে, এই পে কমিশন ভেঙে দেবেন এরকম কোনো সম্ভাবনা নাই। আল্লাহর রহমত, আল্লাহ যদি রহম করেন, ইনশাল্লাহ এই পে কমিশনের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়ন হবে। এবং আমরা চাইব যে আমাদের যে দাবি সেটা হচ্ছে বৈষম্য মুক্ত পে স্কেল। আর এই সময় যদি আমরা একটি বৈষম্য মুক্ত পে স্কেল আদায় না করতে পারি আমাদের নিজেদের মধ্যে এই কুলসিত আচার আচরণের কারণে, তাহলে আমরা কখনোই আর একটি বৈষম্য মুক্ত পে স্কেল আদায় করতে পারবো না। আর একটি বিষয় হচ্ছে যে অনেকে বলছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে পে কমিশন চেঞ্জ হয়ে যাবে। ভাই, সরকার পরিবর্তনের সাথে সাথে পে কমিশন চেঞ্জ হয়ে যাবে না। যেই সরকারে আসুক না কেন, তিনি হাওয়া দিয়ে তার সরকার ব্যবস্থা পরিচালনা করতে পারবেন না। সকল সরকারি কর্ম পরিচালনা করার জন্য কর্মচারীদের দরকার হবে। আর এই কর্মচারীদেরকে কোনো সরকার খেপিয়ে তারা মানে তাদের যে সরকারি কর্ম পরিচালনা করবেন, এটা সম্ভব নয়। একটি নতুন সরকার এসে চাইবেন না যে এই পে কমিশন যদি এর মধ্যে যদি বাস্তবায়ন নাও হয়, তাহলেও তারা চাইবেন না যে এই পে কমিশন বা এই পে কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট বাতিল করে দেই। এরকম ঝুঁকি কোনো সরকারই নিতে চাইবেন না। আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ